আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই দুঃখের সাথে আজকের ভিডিওটি শুরু করতেছি। দুই বাপ বেটা মিলে চলে আসলাম ভুট্টা খেতে। দেখতেছেন ভুট্টা ক্ষেত, আসলে ভুট্টা ক্ষেত নয়, ভুট্টা ক্ষেত হয়ে গেছে জঙ্গল ক্ষেত। এখন আসলে দেখেন ভুট্টার গাছ এক একটা অনেক দূরে দূরে, মানে দেখা যাচ্ছে এক একটা গাছ কোনো কোনো জায়গায় কয়েক গজ দূরে দূরে। তো প্রথম দিন বাপ বেটা মিলে কিছু করলাম, ভুট্টা লাগাইলাম। আহ, অল্প কিছু জায়গা ছিল, পরে আমি আর আমার ছোট ভাই চলে আসলাম। এসে আধা ঘন্টার মধ্যেই কাজ শেষ করে চলে গেলাম। আসলে মানে এত খারাপ লাগছে যে ভুট্টা ক্ষেত লাগাইছি খুবই কষ্ট করে। আসলে 2 দিন ধরে আমি আর ভাতিজা পারুক দুজন একসাথে ভুট্টা ক্ষেতটা করছিলাম। পরে বৃষ্টির কারণে বা বিভিন্ন সমস্যার কারণে এই ভুট্টা খুবই কম চারা আসছে আর কি। তো পরে চিন্তা করলাম যে যে ফাঁকা জায়গাগুলোতে গাছ হয়নি, চারা আসেনি, সেগুলোতে নতুন করে আবার বীজ লাগাই দিই। পরে যে চিন্তা সেই কাজ শুরু করে দিলাম। তো প্রথম দিন আমি আর আমার আব্বা বেশ মানে 70% কাজ শেষ করছিলাম। পরে ছোটো ভাই আসলো, ছোটো ভাই আসার পর বললাম যে চল ভুট্টা কাটটা একটু শেষ করে দিয়ে আসি, আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। তো দেখতেছেন খুবই রোদ, ওই দিন খুবই গরম ছিল। এই গরমের মধ্যেই মানে চিন্তা করলাম যে শেষ করতেই হবে, না হয় আবার চারা আসবে না, বৃষ্টি টিষ্টি হলে তখন বিভিন্ন ঝামেলা হয়ে যেতে পারে। পরে এই রোদের মধ্যেই শেষ করতে হলো, বাধ্য আর কি। যাই হোক, আসলে কষ্ট করলেই তো মিষ্টি মিলে, কথা আছে না? তো সেই চিন্তা করে এই কাজটা করা আর কাজ শেষ করা। মোটের উপর মোট কথা হলো এই জমিটা একটু সমস্যা আছে। এই জমিটা এই এই যে জায়গা দিয়ে ধানের বীজ করা হয়েছিল, যেটা আমরা বলি আলি আলি ফালায়, সেদিক দিয়ে একটু নিচু। তারপর আবার আমাদের এই পিছনে জায়গাটা ওই পাশ দিয়ে একটু নিচু, যেখান দিয়ে খুবই মানে পানি জমে যায়, যার জন্য সমস্যাটা হয়ে গেছে।